পুজো দিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেলে পুজো দেওয়া। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি বেশ ভালো। আজকে ভিডিওটা আমি সকাল 7টা থেকে শুরু করছি। আমি এখন করছি আলু পরাঠা। তো আজকে ভিডিওটা আমি কিচেন থেকে স্টার্ট করছি। তো চলো আজকে পুরো দিন কী করি না করি, পুরো দিন সাথে থেকো, সঙ্গে থেকো, পুরোটাই দেখতে পারবে। এখন আমি আলু পরাঠা করে নিচ্ছি। কালকে রাত্রে তো ওখান থেকে আসার পরে আর কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কোনো কিছু বানাই না। চলো সাথে থেকে সঙ্গে থাকা দেখতে থাকো। দেখো দুটো পরাঠা করে গেছে, গরম গরম পরাঠা টেস্টি। কালকে রাত্রে তো ওখান থেকে আসার পরে আর কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কোনো আর আমার ফ্ল্যাটে দেখো জল নেই, একদম টিপটিপ করে জল পড়ছে। কালকে থেকে জল নেই, মোটর পুড়ে গেছে। মানে ফ্ল্যাটে থাকা যে কতটা ঝামেলা, কতটা সমস্যা ব্যাপার জানো তো। কাল দেখো সব চুরি করে গিয়েছি। আজকে ভাবছিলাম মন্দিরে যাবো, আজকে সোমবার, কিন্তু জানো আমাদের আমাদের বাড়ির আর কি, আমার শ্বশুর বাড়ির কারো নাকি বাচ্চা হয়েছে। আমরা জানি না, আমাদেরকে জানায়নি। আজকে নিয়ে 9 দিন চলছে। এতদিন ধরে ঘরপুর পুজো করে যাচ্ছি, করে যাচ্ছি, ও করে যাচ্ছি। কালকে রাত্রে আমি এটা কথা জানতে পারি। তো আজকে সোমবার, আজকে যেহেতু মন্দির যেতে চেয়েছিলাম, কিন্তু 8 দিনে তো মন্দির যাওয়া যায় না, কমসে কম 13 দিন করতে হয়। তো আজকে তো যাওয়া হবে না, যাওয়া তো হবে না। আজকে হলে আমার 3 সোমবার হতো, 3 সোমবার হতো, তো আজকে তো হবে না, পরের সোমবার আমি যাবো। তো চলো পুরো দিন সাথে থেকো, সঙ্গে থেকে। এখন ওদের স্কুল পাঠিয়ে দিতে হবে, এখন জল পড়ছে, ওই আওয়াজ করছি। তো আমার মেয়েকে পাঠিয়ে দিলাম ক্যান্টিনে দই নিতে। দই না হলে হয়, আর পরাঠা বলতে দই হলে ভালো হয়। তো আমি 7টা পরাঠা করে দেবো ওদের। চলো সাথে থেকে সঙ্গে সবাই দেখতে থাকো। দেখো দুটো পরাঠা করে গরম গরম পরাঠা টেস্টি। তো তোমরা তো শুনতেই পেলে। তো জানো তো আজকে সোমবার। তো সকালবেলা থেকে, কালকে রাত থেকে আমার মনটা বলছে যে পুজো করতে যাব কি যাব না। কেন বলো তো? জানো তো আমাদের মধ্যে আর কি, আমাদের বাড়িতেই কার বাচ্চা হয়েছে সে খবর আমরা অবধি জানতে পাইনি। মানে এখনও কনফার্ম না বাড়ির লোকগুলো যে কার বাচ্চা হয়েছে, মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউয়ের আর কি। তো আমরা না কেউ জানতে পারিনি। তো এতদিন ধরে যখন আমি ঠাকুর পুজো করে এসেছিলাম, তো ভাবছি আজকে তো 8-9 দিন হয়ে গেল লোকের মুখে শোনা আর কি, এখনও আমরা কনফার্ম শুনিনি। তো তার জন্য ভাবছি যে পুজো করতে যাব কি যাব না, মানে কনফার্ম না আর কি, কনফিউজের মধ্যে আছি। তো কালকে ভেবে নিয়েছি যাব না, কিন্তু তারপরে সকালবেলা আমি যখন পরোঠাটা করছি তখন মনে মনে ভাবছি, আর আমার বরের সঙ্গে কথা বলতে বলতে ভাবছি যে আমি পুজো করতে যাব, কারণ আমার মনটা মানছে না। মন্দিরে যাবো, তো মন্দিরে যাবোই। আমাদেরকে বলছিলাম না যে মন্দির যাব না, তো আবার বলে আসলাম। তা আমি কিন্তু কনফার্ম জানি না কার বাচ্চা হয়েছে কি হয়নি। কনফার্ম না জানাতে আমি কনফার্ম করতে পারছি না। মানে যার হয়েছে সে তো বলেনি, তো কী করে আমি এখন বলি বলো তো? আর আজকে সোমবার, আমার এই সোমবারটা মিস্টেক হলে মুশকিল, কারণ আমি সোমবার সোমবার করছি। ফাস্টিং থাকি না কিন্তু দেখো এগুলো কাপড় আমি ভাঁজ করে রেখেছি। সেই কাপড়গুলো পুরো খারাপ করে দিয়েছি। কাপড়ের বলছি হ্যাঁ যেতে পারবে। আমরা যেহেতু জানি না, কনফার্ম নেই, ওই জন্য আমি বলছি ছাড়ো, কার কী হয়েছে। আমি এতদিন ধরে পুজো করে আসলাম, আর আজকে 8 দিন হয়ে গেল, একটা হ্যান্ড কিউ নিয়ে যায়নি ওরা। দুজনে গেছে, একটা হ্যান্ড কিউ নেয়নি। ঘর ঝাড়ু দিব, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়ে আসবে। অন্যদিন ঘর ঝাড়ু দিয়ে আসবে, একদিন ঘর ঝাড়ু দিয়ে পড়েছিল, জল নেই। অনেক চিন্তা ভাবনা করার পর আমিও কোনো কিছু না ভেবে আমি চলে গেলাম মন্দিরে। আমি এখন কাজবাজ করে নিচ্ছি, আর সবাই যার সঙ্গে মন্দিরে যাব আমরা আগের থেকে তো ভেবে নিয়েছি। আমার এটা 3 সোমবার হবে মন্দিরে যাওয়া, কারণ শ্রাবণ মাসটা আমি পুরো শ্রাবণ মাসটাই যাই আর কি সোমবার করে। তো আমাদের এখানে ক্যাম্পের ভিতরে মন্দির, এখানে যখন আমি পারছি মন্দির, এখানে সবাই যায়, তো এখানে আমি কেন আমি যাব না বলো তো? ওই জন্য আমি বলছি এতদিন যখন আমি ঠাকুর পুজো করে আসলাম, অবশ্যই আমি ঠাকুর পুজো করতে যাব। ওরা যখন বলেনি তখন আমাদের কি দোষ, তাই না? তো দেখো আমি এগুলো কাজবাজ
ধরপড় করে নিচ্ছি। ঘরে আবার এদিকে আমাদের ফ্ল্যাটে জলও নেই, জলের সমস্যা, জল বন্ধ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিয়ে নিব, ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছে স্নান করে পুজোর অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু জিনিস নিয়ে তারপরে যাব। তো ওর সঙ্গে একটুখানি কথা হলো, ওকেও বললাম যে আমি কি পুজো করতে যাব, ও বলছে যাও। তার আগে ও বলছে তুমি ডাক্তারের কাছে চলে যাও, কারণ আমার পাটা এখনও ঠিক হয়নি। তো পাটার জন্য, পাটা মানে দরজাতে লেগেছিল না, পাটা দরজাতে লাগার পরে আমার নাখুন মানে নখটা পুরোটা বাইরে বেরিয়ে চলে এসছে, সেটা এখনও ঠিক হয়নি। এখন আমার সেই ফ্রাইডে হয়েছিল, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, দেখো আজকে 4 দিন হলো, আজকে নিয়ে 5 দিন হলো, এখনও ঠিক হয়নি। তো ওই জন্য বলছে তুমি তাহলে বাইরে ডাক্তার দেখাও, এখানে ক্যাম্পের ভিতরে এই সরকারি ডাক্তার দেখিয়ে কোনো কাজ হবে না। কারণ আমার পাটা দিয়ে না এখনও ওই পাটা মানে কি ওই নখটার ওখান জায়গাটা দিয়ে, নখটা তো আমি আধা কেটে ফেলেছি আর অল্প একটু রয়ে গেছে, ওই জায়গাটা দিয়ে রস বেরোচ্ছে। আর যখনই আমি ব্যান্ডেজটা খুলে রাখছি তখনই আবার মাছি পড়ছে, বাইরে গেলে, ঘরের ভিতরে তো নেই, বাইরে গেলে মাছি পড়ছে, তখন আবার ব্যান্ডেজটা করে যেতে হচ্ছে আমাকে। ও বলছে তুমি তাড়াতাড়ি করে হসপিটালে না অপেক্ষা করে তুমি তোমার জন্য বাইরে ডাক্তার দেখাও, আমাকে বারবার বলছে। আর আমি এদিকে যাব মন্দিরে, তো তার জন্য আমি দেখো আমি আমার মনে কাজগুলো করে যাচ্ছি, করে মন্দিরে চলে যাব। তার মধ্যে আবার এদিক মধ্যেও বারবার ফোন করে দিচ্ছে, বলছে তুমি কি ডাক্তারখানা গেছো, তুমি কি ডাক্তার দেখাতে গেছো বাইরে? আমি বলছি আমি যাইনি, আমি মন্দিরে যাব, মন্দির থেকে এসে আবার আমাকে ক্যান্টিন যেতে হবে, তাহলে একা হাতে সমস্ত কাজগুলো আমি এইভাবে করি, নিজের শরীর খারাপ থাকলেও আর কি, তাহলে কত কী করতে পারি বলো তো। কোয়ার্টারে আমার জীবনযাপন এরকম করেই চলছে, এদিকে জল নেই, তার মধ্যে সমস্যায় সব কিছু পড়তে হয়। স্নান করা পুজোটা কমপ্লিট করে জল ভরছি এখন, আমার পুজো দিতে যাওয়ার জন্য কী কী নিয়ে যাবে সব কিছু এখানে রেডি করে রেখেছি। তো চলো দেখি পুজোটা কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেলে পুজোটা। তো দেখো কোয়ার্টারে আমার জীবনযাপন এরকম চলছে আমার বরকে ছাড়া, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কীরকম আমার দিন চলছে, কীরকম কী চলছে। একাই বাজার করা, একাই হসপিটালে যাওয়া, একাই সব কিছু, ক্যান্টিন থেকে অনেক কিছু সবজি নিয়ে আসা, সব আমার একা হাতে করতে হচ্ছে। আমার পাটাও একটুখানি ব্যথা, ওই জন্য একটুখানি ভ্যাংড়ায় হাঁটছি আর কি, মানে জোরে করে পাটা ফেললে না মানে ব্যথা করছে। আর নখের ব্যথা তো তোমরা জানোই কতটা ব্যথা লাগে, একদম মাথার ঘিলু অবধি ব্যথা করে নখের ব্যথা। তো ওই জন্য আমি বলি যে আমার ব্যথাটা কম হোক, ওটাই আমি চাই, কিন্তু আমি না ওষুধ খেতে ভালোবাসি না, ওষুধ খাওয়া আমার পক্ষে মনে হয়, আমার ভয় লাগে ওষুধ খেতে, সত্যি বলছি। আর কত বড় মোটা ট্যাবলেট দিয়েছে, সেই ট্যাবলেট খেয়ে আবার পেট খারাপও হয়ে গেছে আমার, রাত থেকে আমার পাতলা পায়খানা হয়েছে। তো সেটা কি বুঝবে বলো, শরীর খারাপ কত কি, তাও আমাকে সব কিছু একা হাতে সামলাতে হচ্ছে। তো যখন বর না থাকে তখন কি করতে হয়, ওই জন্য বলে না যে ফৌজিদের বউ, যখন ফৌজিরা আসে ছুটিতে, আমি এখানে অনেক কিছু কথা বলে ফেলছি, তোমরা হয়তো খারাপ পাবে না। যখন বাড়িতে থাকে তখন আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, তখন লোকের ভালো লাগে, কিন্তু যখন ওরা চলে যায় তখন আমরা এক একটা দিন, এই যে কষ্টের দিনগুলো আমরা পাশে পাই না, কতটা খারাপ লাগে। তো যাই হোক চলো, এখন আমরা চলে আসলাম মন্দিরে। দেখো মন্দিরে চলে এসেছি, অনেক লোকজন, অনেক ভিড়, কারণ শ্রাবণ মাস সোমবার, তাতে অনেক ভিড়, তাছাড়া এমনিতেই নর্মাল দিনে অত ভিড় হয় না, সোমবারের দিনটা প্রচণ্ড ভিড় থাকে। তো পিছনে দাঁড়িয়ে আছি, তার জন্য তোমাদের সঙ্গে একটুখানি ক্যাপচার করে দিলাম যে দেখো এটাই হলো মন্দির। এখানে আমরা অন্য মন্দিরে এসেছি, আর আমাদের আগে তো অন্য মন্দিরে গেছিলাম, এটা একটু আমাদের বিল্ডিংয়ের এইদিকে পিছন মানে ক্যান্টিনের সাইডে, এটা 220 বলে আমাদের এখানকার। তো এখানে এসেছি, সবাই পুজো দিচ্ছে, আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো চলো, আমি তো ওখানে আর ক্যামেরা করিনি, আমি যখন পুজো করেছি তখন করে দেওয়ার কেউ ছিল না, তো ওরা পুজো করছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সুন্দর করে সবাই মিলে ফটো তুলতে হবে, বলতে হবে একটা ফটো খিচে দাও তো একটু। আমি এখন খাবো না, দুপুরবেলা পরে খাবো, আমি ফাস্টিং করি না। তো তুমি ফাস্টিং করো না? আমি গিয়ে পরোটা খেয়ে নেবো, পরে এখন ক্যান্টিনে যাবো। হ্যাঁ খাবো, ভাত খাবো, আমাকে খেতে মানা করেছে, তবু কালকে খেয়েছি জানো তো। ঘাটার জন্য এখন কী করবো না করবো, দেখি সবজি পাই কি না পাই, একদম বিলকুল সবজি নেই আমার ঘর জানো। কার কাছে এখানে সবজির দাম জানিস? আমি আজকে আমার বরকে বলেছি যদি না চাস, আরে আমাদের তো ওরকম না যদি চাস আমি ভাবছিলাম যে যদি যাই না, আমি তো যাই, দেখো ওই আমার ফ্লোরে এসছে ও খাটোটা, আমাদের ফ্লোরে এসছে। हाँ क्या? मैं एक बार रखती हूँ, एक महीना में एक बार रखती हूँ।
मतलब अभी या हर महीने में रखते हो? हैं हाँ? फर्स्ट में क्या खाते हैं? क्या फल मूल ये सब मतलब क्या है हमारा श्रावण में एक ही दिन हम कोई भी एक दिन रखते हैं ऐसे नहीं है। মন্দির থেকে এখন আসলাম তো চলো এখন যাবো ক্যান্টিনে একটু চলো যাওয়া যাক পুজো করে আসলাম। তো দেখছো একা হাতে ঘরের কাজ বাজ করে মন্দির যাওয়া ক্যান্টিন যাওয়া এখন ক্যান্টিনে এসেছি সবজি নিতে দেখো কত বড় লাইন তবু তো আমি একজনের কাছে এখানে আগে দিয়েছি আমাদের একজন বাঙালি ছিল তাই বলে না হলে অনেক পিছনে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। তোমরা লাইন দেখেছো তারপরে আমি পাশের ওয়েট ক্যান্টিনে আসলাম এখানে চাল ডাল সব কিছু লবণ ঠবণ সব মশলাপাতি সব কিছু এখানে পাওয়া যায় বাদাম টাদাম সব এভরিথিং তেল ঠেল সব কিছু পাওয়া যায় রেশনের যত কিছু জিনিস মানে খাবারের আর কি তত সব কিছু পাওয়া যায় তো এখানে আমার ডাল ছিল না একটু ডাল নিয়ে নিলাম কালো ডালগুলো মানে এই ডালগুলো মন্দির থেকে এসে পুজো করতে গেছি মন্দির থেকে এসে ক্যান্টিনে গেছিলাম পুজো করতে না ক্যান্টিন থেকে এসে একটু কথা বললাম পরোটা খেলাম তারপরে কচু সিদ্ধ দিয়েছি আর ক্যান্টিন থেকে সবজি নিয়ে আসলাম কী কী সবজি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি চলো মরিচ নিয়ে এসেছি কলা এগুলো গাছের এখানকার পেয়ারা ক্ষীরা তারপরে হচ্ছে তন্দুরি এগুলো সব সবজি নিয়ে এসেছি ক্যান্টিন থেকে পটল ওখানে রয়েছে এখানে কালাই রয়েছে তারপরে এখানে দুটো বেদনা রয়েছে তারপরে এই যে সুজি আর তেল নিয়ে এসেছি এই যে সুজি আর তেল এই সব ক্যান্টিন থেকে অনেক কিছু জিনিস নিয়ে চলে আসলাম এগুলো সব ক্ষীরা পটল রয়েছে পটল এগুলো ক্যান্টিন থেকে নিয়ে আসলাম এখানে কচু সিদ্ধ করা হয়ে গেছে এই কটা কচু এনেছি এই কটা কচু রেখে দিয়েছি আর বাসন এখন আমাকে ভিডিওটা এডিটিং করতে হবে ভিডিওটা আপলোডে দিতে হবে তো চলো টাইম নেই এখন 12:30টার মতন বাজে ভিডিওটা তাড়াতাড়ি করে এডিটিং করি ভয়েস দিব সব কিছু দিয়ে তারপরে আর জল নেই আজকেও এখনও জল আসেনি জল তুলে রেখে দিয়েছি স্নান করার পরে যখন পুজো করি তখনই আর আমার বর তখন ফোন করছিল ফোন করে বলছে তুমি আগে পুজোটা করো আর তোমার পাটা নিয়ে অত জল ঠল তুলে রাখতে হবে না আর ও কি বুঝে বলো তো ও থাকে ওখানে আর আমি থেকে এখানে জল একটা মহিলাকে কতটা জল লাগে সেটা একটা মহিলাই জানে সে জল না হলে আমাদের কোনো কাজ হয় না তাই না বলো তুমি টয়লেট করতে যাও করতে যাও সব সময় জলের দরকার একটু জল না হলে খালি কী কেমন করে হয় বলো তো ওই জন্য আমি জল 3 বালতি তুলে রেখেছি আর আমার মেয়েরা তো স্নান করে চলে গেছে একটু পরে আসবে তো চলো বেশি বকবক না করে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিই আপলোডে দিই তোমাদেরকে আবার দিতে হবে ভিডিওটা তাই না বলো তো চলো দেখতে থাকো পটলগুলো ভাজা করে নিয়েছি সকালবেলা আলু পরোটা করেছি তার জন্য আলু বেঁচে রয়েছে কিছুটা এখানে দেখো দই করেছি দই একটু খেলো আর একটু দই রয়েছে এখানে কচুগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে তবু সিদ্ধ হয়নি তারপরে কড়াইতে দিয়ে এখন সিদ্ধ করে নিয়েছি আমি ক্যান্টিন থেকে যতবারই নিয়ে আসি ততবারই এরকম সিদ্ধই হয় না তাও আবার দামও নিয়েছে অনেক ক্যান্টিনে যে কোনো জিনিসই ক্যান্টিনের খুব দাম এখনও সিদ্ধ হয় সিদ্ধ না হলে খেতে ভালো লাগে জোর করবো না এরকমই করবো রুটি করবো যে দুপুরে ভাবছিলাম যে ভাত করব কিন্তু ভাত আর করে নিই কারণ ভাত খাওয়ার লোক নেই আমিও তো ভাত খাবো না আর ওরাও তো ভাত খাবে না তো দেখো আমি যখন সবজি করছি এখন বাজে 2:30-3টের দিকে ও আসার পরে আমার বাচ্চারা আসার পরে আমি এগুলো করছি তো জানো তো শুধু কচু শাকটা মানে কচু তরকারিটাই খেয়ে নিয়েছি গাঠি কচু বলে অড়াই কচু বলে সেই কচুটা রান্না করেছি প্রথমে প্রেসার কুকারে দিয়েছি একদম সিদ্ধ হয়নি তারপরে আবার কড়াইতে করে সিদ্ধ করে রান্না করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।